দালাল এমন একটি ব্যবসা বা দালাল এমন একটি পেশা, যদি দালালদেরকে বলা হয় যে আগামীকাল পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাহলে এই দালালরা করবে কি? আল্লাহর ইবাদত বন্দিগি না করে তারা জায়নামাজ কেনা শুরু করবে, যাতে করে জায়নামাজের পুর সিন্ডিকেট করা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতেছি যে প্রবাসীরা বা বাংলাদেশিরা মালয়েশিয়া আসার জন্য চেষ্টা করেছে, কিন্তু মালয়েশিয়া আসতে পারেনি। আবার মালয়েশিয়া যারা এসেছে তারা এয়ারপোর্ট থেকে বের হতে পারতেছে না। তো এই নিয়ে আমি কিছু কথা বলবো, হয়তো আপনাদের কাছে একটু ভালো লাগবে বা কিছুটা হলে উপকারে আসবে। দেখুন, যারা মালয়েশিয়াতে এসেছেন তাদের বিষয়ে আমি কিছু কথা বলবো। যেহেতু আপনারা টাকা খরচ করে এসেছেন, এখন এখান থেকে রিটার্ন ব্যাক করলে অনেক ক্ষতি হবে। তো আমি মালয়েশিয়াতে যারা এসেছে তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো। সেটা হয়েছে কি, আপনারা যারা মালয়েশিয়াতে এসে এয়ারপোর্ট থেকে বের হয়ে বিভিন্ন রকম এজেন্সি আছে, এজেন্সির মাধ্যমে আপনারা চলে গেছেন বা এজেন্সির কাছে রয়েছেন, তাদের জন্য আমি কিছু কথা বলবো। আমার কাছে অনেকেই বলছে যে আমরা এজেন্সির মাধ্যমে এসেছি, এজেন্সির একটি হোটেলে বা একটি জায়গায় আসি, বর্তমান অবস্থান করতেছি, আমাদের মেডিকেল করবে, ভিসা বানাবে, তারপরে আমাদের কাজের জন্য অ্যাপ্লাই করা লাগবে। বা আমাদের বলেছে যে ইচ্ছা যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন, এমনটা বলেছে দালালরা, বিভিন্ন রকম দালালরা। এখন যারা এয়ারপোর্টের মধ্যে আছেন তারা কি করবেন? দেখুন, আপনারা যে কোনোভাবেই আপনারা এয়ারপোর্ট থেকে বের হয়ে আসেন। আর এয়ারপোর্ট থেকে বের হলেও কিন্তু আপনারা রেহাই পাবেন না। কারণ হয়েছে কি, আপনারা যে ভিসা নিয়ে এসেছেন, 3 মাসের জন্য যে ভিসা এসেছে, সেই 3 মাসের ভিসা কিন্তু খুব একটা বেশি দিন নেই হয়তোবা। তো আপনাদের ভিসার দিকে কিন্তু নজর রাখতে হবে। কারণ হচ্ছে কি, আপনারা এয়ারপোর্ট থেকে বের হয়ে চলে আসলেন, আসার পরে আপনারা অবৈধ হয়ে গেলেন, তখন কিন্তু আর একটি বিপদ। সো আপনারা একটু ভেবে চিন্তেই কিন্তু সব কিছু করতে হবে। মাধ্যমে বা আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে, বিভিন্ন রকম দালাল আছে, দালালদের সাথে যোগাযোগ করে আপনারা ভিসার কাগজের প্রসেসিং করতে পারবেন। যেহেতু ওই এজেন্ট নেই, যে এজেন্টের মাধ্যমে এসেছেন বা যে দালালের মাধ্যমে এসেছেন, সেই এজেন্ট যদি না থাকে, তাহলে আপনারা অন্য দালালের মাধ্যমে আপনারা ভিসা করতে পারবেন বা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে আমি একটি জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে কি, দালালরা বাংলাদেশি না করাই ভালো। দালালরা যদি বাংলাদেশি হয়, এটা থেকে এড়িয়ে চলবেন। হয়তো এটার জন্য অনেকেই আমার বাজে ভাষায় কথা বলবেন, আই ডোন্ট কেয়ার। কারণ হচ্ছে কি, এরা খুব একটা ভালো হয় না। তো অন্য অন্য দেশই আছে, অন্য অন্য দেশের কাছে আপনারা কাগজপাতি করার জন্য জমা দিতে পারেন।